ঘুম ভাঙতেই পয়লা মার্চ জানালো সুপ্রভাত। চটপট তৈরি হয়ে ব্রেকফাস্ট সেরে গাড়িতে চলেছি। আজ আমরা খুব এক্সাইটেড। চলেছি থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর দ্বীপপুঞ্জ ফি ফি আইল্যান্ড দেখতে। দক্ষিণ থাইল্যান্ডের আন্দামান সাগরে অবস্থিত এই স্বপ্নের দ্বীপ। ঝাঁ চকচকে রাস্তা বরাবর সেন্ট্রাল ফুকেটের পাশ দিয়ে ছুটছে গাড়ি, চোখ জানলার কাঁচে। পৌঁছালাম ফুকেট রাসাদা পোর্টে। এখন নির্দিষ্ট কোম্পানির স্টিকার লাগিয়ে দেওয়া হলো আমাদের। সারিবদ্ধভাবে এগিয়ে চলেছি ক্রুজের দিকে। চলো চলো চলো। চলে বসলাম এশিয়ান ক্রুজের সেকেন্ড ফ্লোরে। ঠিক আছে। সারা বিশ্বের মানুষ উপভোগ করতে আসেন এই অপার্থিব সৌন্দর্য, তাই বেশ ভিড়। তবে কোনো অসুবিধা নেই, কারণ প্রত্যেকেই শৃঙ্খলাবদ্ধ। বেলজিয়াম থেকে আসা ছোট্ট বন্ধুটি এরই মধ্যে ভাব জমিয়ে নিয়েছে আমাদের সঙ্গে। আমাদের ফেরি রওনা দিয়েছে। এদেশের ঘড়িতে এখন সময় সকাল 9টা। ভারতের চেয়ে 1.5 ঘন্টা এগিয়ে আছে থাইল্যান্ড। দু চোখ ভরে দেখছি অপরূপ দৃশ্য। অথই জলরাশির মাঝে আমরা। না, এমন গ্রীষ্মমণ্ডলীয় স্বর্গরাজ্যে সিটে বেশিক্ষণ বসে থাকা যায় না। বেরিয়ে এলাম বারান্দায়। দু চোখে তখন বিস্ময়ের ঘোর। আকাশের সবটুকু নীল বুঝি সাগরের জলে। সুনীল জলরাশির বুক চিরে ছুটে চলেছে আমাদের জলযান। মাঝে মাঝে খুনসুটিতে ব্যস্ত আমাদের ফেরি জল ছিটিয়ে ভিজিয়ে দিচ্ছে আমাদের। চলেছি টপ ফ্লোরে। প্রকৃতির চৌম্বক আকর্ষণে আমরা মোহিত। এদিকে হাওয়া। তবে প্রচণ্ড হাওয়ার দাপটে বেসামাল অবস্থা, তাই আবার ফিরছি সেকেন্ড ফ্লোরে।
ক্রুজে কোল্ড ড্রিঙ্কস, চা, কফি, বিস্কিটের দেদার আয়োজন। মাঝে মাঝেই গলা ভিজিয়ে নিচ্ছি আমরা। ক্যামেরার লেন্স ধরে রাখছে সুন্দর মুহূর্তগুলোকে। ফিফি আইল্যান্ডের প্রথম চমক, সারা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ একসাথে ভাগ করে নিচ্ছি এই স্বপ্নরাজ্যের সবটুকু রং, রস, সৌন্দর্য। সবুজের নিবিড় বন্ধনে বিশালকায় উঁচু উঁচু চুনা পাথরের ক্লিপ, জলরাশি যেন আদরে সোহাগে চারিদিক থেকে আগলে রেখেছে তাদের অপূর্ব ভিউ। 6টি দ্বীপ নিয়ে গঠিত এই ফিফি দ্বীপপুঞ্জ, লাইমস্টোন পাহাড়েরই দ্বীপ এটি। ছোট ছোট স্পিড বোটগুলি এগিয়ে যাচ্ছে একেবারে পাহাড়ের কোল ঘেঁষে। আকাশচুম্বী লাইমস্টোন পাহাড়, সুনীল জলরাশি আর অপরূপ শ্যামলিমা, আমরা অভিভূত। চোখের লেন্সের সঙ্গে ক্যামেরার লেন্সেও ধরে রাখলাম এই অনির্বচনীয় প্রাকৃতিক দৃশ্যগুলো। পৌঁছে গেছি গন্তব্যে। জায়গাটি দেখে বোঝার উপায় নেই যে এটি একটি দ্বীপ। রাস্তার দুপাশে সারি সারি দোকান, কি নেই সেখানে। ফলের দোকান থেকে শুরু করে শৌখিন জিনিসপত্র, স্পা, বার, হোটেল সব আছে। বিশাল চৌবাচ্চায় স্বচ্ছ জলে খেলা করছে রং বেরঙের মাছ, বেশ দৃষ্টিনন্দন। পায়ে পায়ে পৌঁছে গেছি মাঙ্কি বিচে। ছোট্ট বিচ, কিন্তু খুব সুন্দর। এ যেন নিপুণ চিত্রকরের রং তুলির টান। মধ্যাহ্ন সূর্যের দীপ্ত আলোয় ঝকঝক করছে সমুদ্রের নীলাভ জল। নির্জন সৈকত, স্বচ্ছ জল আর গাছগাছালির সবুজ, এই জন্যই বিখ্যাত এই বিচ। এখানে বসে থাকতে বেশ লাগছে, তবে আর থাকা গেল না। লাঞ্চ টাইম হয়ে গেছে যে, হোটেলে জমিয়ে লাঞ্চ সারছি আমরা। দারুণ সুস্বাদু ও আকর্ষণীয় খাবারের এলাহি আয়োজন। রাজমা প্লেটগুলো নিচ্ছ? একটা প্লেট নাও। ঠিক আছে দাদা, এদিকে একটা নিন। এদিকে দাদা একটা। হ্যাঁ চলো। যেগুলো ভালো হবে না 2025। দুপুর 2:30 আমাদের নিয়ে ফেরার পথে রওনা দিল এশিয়ান ক্রুজ। সূর্যাস্তের সাথে সাথেই বৈদ্যুতিক আলোয় ঝলমল করে উঠেছে সুন্দরী ফুকেট। বাংলা ওয়াকিং স্ট্রিট ধরে হাঁটছি আমরা। রাস্তার দুধারে চোখ ধাঁধানো আলোয় ঝলমলে সাজে নাইট ক্লাব। স্বল্প বেশে সজ্জিত
ও দেশের সুন্দরী মহিলাদের গান বাজনায় মুখরিত চারিদিক। এখানকার প্রতিটি রাতই এমন উচ্ছল, এমন প্রাণবন্ত, এমন গর্জিয়াস। মনে হচ্ছে আমরা বুঝি পৌঁছে গেছি সেই জগতে, যেখানে পার্থিব জগতের শোক, দুঃখ, যন্ত্রণার প্রবেশ নিষেধ। এত আলো, এত আনন্দের উন্মাদনা, এত হইচই, অথচ তারই পাশে আলো আঁধারির মায়াজালে ঘেরা পাতাং বিচ। সারাদিনের কর্মব্যস্ততায় শ্রান্ত, ক্লান্ত ছোট ছোট ঢেউ মাঝে মাঝেই আছড়ে পড়ছে তার বুকে, তবু সে বিষণ্ণ, একাকিত্বের বেদনায় উদাসীন। বাংলা মার্কেটের জাঁকজমক তখন তুঙ্গে। ঘড়ির কাঁটা জানান দিল রাত বাড়ছে। পা বাড়ালাম হোটেলের পথে। শুভরাত্রি।